প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পেরে অবশ্যই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই বলতে চাই যে আমি নারীদের নিয়ে কাজ করি। সর্বাগ্রে নারীরা, বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারী, সেই নারীদের নিয়ে কাজ করতে চাই। অতীতেও করেছি এবং বাংলাদেশের আমার নিজের এলাকা জামালপুরের সমস্যা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অনিয়ম, দুঃশাসন, সমস্যা, সেই জায়গাগুলোকে আমি তুলে ধরতে চাই এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যেখানে শোষিত হয় সেই শোষণের বিরুদ্ধে আমি কথা বলতে চাই। নারীরা যে হেনস্থা হচ্ছে, এটা কিন্তু হেনস্থা হচ্ছে ম্যাক্সিমামই পুরুষ দ্বারা। সেই পুরুষের মাইন্ডসেটে যদি আমরা টাচ করতে না পারি, আমরা যত আর আইনের অনুশাসন যদি সম্পূর্ণরূপে কায়েম করতে না পারি, তাহলে এটা আসলে ওই কথার মধ্যেই থেকে যাবে, কাজ খুব একটা হবে না। আমরা চাই যে ওই জায়গাটায় আমরা টাচ করব এবং এটা যেন কথার মধ্যে না থাকে, কাজের মধ্যে থাকে। এবং আমি এই ব্যাপারে আগেও যুদ্ধ করেছি, এখন এটাই আমার যুদ্ধের জায়গা। অনেক দায়িত্ব আমি মনে করি। দেখেন, একদিকে খুবই আনন্দ সুখ অনুভব করছি, পাশাপাশি খুবই একটু অ্যাফ্রেড বলতে পারেন, কারণ মানুষের অনেক প্রত্যাশা। দীর্ঘ 17 বছর আমাদের দলের অসংখ্য লোক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের তো একটা প্রত্যাশা আছেই। আরেকটা হলো আপামর জনসাধারণেরও এই সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা। কাজেই সেই দিক থেকে তো একটু অ্যাফ্রেড আছি যে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কতখানি, এটা নিয়েই এখন বেশি চিন্তিত। যে আমি মাদারীপুরের সন্তান, মাদারীপুরের জনগণ আমার দিকে তাকিয়ে আছে, তাদের অনেক ভালোবাসা, অনেক প্রত্যাশা যে আমি তাদের জন্য অনেক কিছু করব। যেখানেই আমি অসঙ্গতি দেখব, সমস্যা দেখব, সেটা নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো এবং নতুন নতুন আইন যদি দরকার হয় সেই আইন প্রণয়নের জায়গায় কথা বলবো। আমি আমার এই জায়গাগুলো আমি জারি রাখবো, এই জায়গায় যে সমস্যায় দেখব সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে। আমার কাছে মনে হয়েছে মেয়েরা পলিটিক্সে আসা খুব খুব জরুরি। যতক্ষণ না মেয়েরা পলিটিক্সে সমপর্যায়ে ইনভলভ হয় ভোট দেওয়ার ক্ষেত্রে, কিন্তু নেতৃত্বে যখন ইনভলভ না হবে এবং পার্লামেন্টে যদি সমপরিমাণ মেয়ে না আসতে পারে, তখন কিন্তু মেয়েরা মেয়েদের অধিকারগুলি প্রতিষ্ঠা করতে পারবে না, অত্যাচারটাও কমাতে পারবে না, আর ওই নিগ্রহিতেই থাকবে। আমাদের অনেকগুলি আইন আছে সংসদে। আমি 3 টাইমস সংসদে ছিলাম, আমি বিরোধী দলেও ছিলাম, আমি সরকারি দলেও ছিলাম, 8ম, 9ম আর এখন 13শ। কিন্তু আমি দেখেছি যে আসলে মেয়েদের জন্য কাজ করার একটা বিরাট সুযোগ এবং করতেই হবে। যারা আসছে বা তাদের মূল দায়িত্ব হবে মেয়েদেরকে ইনক্লুশন করা রাজনীতিতে। এখন আমরা যদি মেয়েদের যে আইনগুলি আছে, ধরেন আমাদের অনেক আইন আছে, এগুলি মেয়েদের ফেভারে আছে, কিন্তু এডুকেশন নাই। তো এডুকেশনে কাজ করতে হবে। আর একটা হলো এই যে আইনগুলোর ক্ষেত্রে আর কি আমাদের মেয়েরা ডাইরেক্টলি কিভাবে বেনিফিটেড হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের, আপনারা দেখছেন, আমি যে 8ম সংসদে যখন ছিলাম আমাদের অ্যাসিড নিক্ষেপ আইন হয়েছিল। তো অ্যাসিড নিক্ষেপ আইন যেহেতু হয়েছিল এবং আমরাও ইনভলভ ছিলাম, তখন দেখা গেছে শুধু অ্যাসিড নিক্ষেপ আইন হলেই অ্যাসিড বন্ধ হতো না, তারপরে সাথে একটা অ্যাসিড কন্ট্রোল আইন করা হয়েছে যাতে অ্যাসিড অ্যাভেলেবেল না হয়। এই যে ইনসাইডে আরেকটা কাজ করা, এই জিনিসগুলো খুব করা দরকার। যখন মেয়েরা তখন অন্তর দিয়ে দেখবে যে আমাদের মেয়েগুলোকে আসলে পারফেক্টলি কীভাবে আমরা সেভ করতে পারি, কোন জায়গায় তারা অত্যাচারিত হচ্ছে, সেখানে আমাদের কি, আমি এটাকে এই সময়টাকে আমি সুযোগ বলবো না, আমি দায়িত্ব বলবো। প্রত্যেকটা মেয়ে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আগামী মেয়েগুলোর জন্য দায়িত্বশীল কাজ করে যেতে হবে। এটা হলো আমার মূল চাওয়া। আসলে যারা আমরা রাজনীতি করি, বিশেষ করে আমরা যারা মহিলারা রাজনীতি করি, আমরা সবসময় একটা বৈষম্য শিকার হয়েই আসছি এবং সেটা নারী ক্ষমতায়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, অস্বীকার করার জন্যই। তবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে নারীর যে অধিকার, নারীর যে অর্থনৈতিক, সামাজিক এবং তার যে অধিকার রয়েছে, যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই অধিকার আমাদের প্রতিষ্ঠা করাই হলো আমার মেন উদ্দেশ্য। এবং বিশেষ করে একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তার যে সমাজে এবং পরিবারে এবং রাষ্ট্রে তার যে পরামর্শক হিসেবে পুরুষের পাশাপাশি থেকে তার অবস্থানকে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য কাজ করা আমার ইচ্ছা রয়েছে। নারীর অধিকার বাস্তবায়ন পাশাপাশি আমি মনে করি যে বর্তমানে যে সমাজে যে মাদক, সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি,
তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো এবং দুর্নীতি যেভাবে সমাজকে একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে ধরে ফেলেছে সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা আছে।